ভালো দাম পাওয়ায় জয়পুরহাটে এবারও পাটের আবাদ বেশি হয়েছে। তবে খাল-বিল ভরাট হয়ে যাওয়া এবং খাস পুকুরগুলো মাছ চাষে সংরক্ষিত থাকায় পর্যাপ্ত পানির অভাবে পাট পচানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। আবার পাট ছাড়ানোর আধুনিক পদ্ধতি রিবন রেটিং পদ্ধতি এখনো চালু না হওয়ায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। এখানে পাট জায়গা নাই, পুকুরে পানি কম, অন্য জায়গায় নিয়ে যায় পাট জাগ দিব। আগে পুকুরে পাট জাগ দিতাম, কিন্তু এখন মাছ চাষ করা হয়, এই জন্য আমরা বাড়ির পাশে নদী আছে, সেই নদীতে আমরা জাগ দিই। জাগ দেওয়ার মতন পুকুর থাকলে পাট বেশি করে লাগাতাম। রিবন রেটিং পদ্ধতি সহ পাট ছাড়ানোর আধুনিক পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষক ভাইদের আমরা এই ব্যাপারে পরামর্শ দিব, তারা যদি রিবন রেটিং পদ্ধতিতে পাট ছিলায় এবং জাগ দেওয়া পদ্ধতিতে গ্রহণ করে, তাহলে আমরা আশা করতেছি যে আগামীতে আমাদের পাট চাষ বৃদ্ধি পাবে এবং সোনালী আঁশ পাটের উৎপাদন এবং একরেজ দুটোই বৃদ্ধি করতে আমরা সক্ষম হব। কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলার পাট চাষ হয়েছে প্রায় ২,৪৩৭ হেক্টর জমিতে। এতে পাট উৎপাদন হবে প্রায় ৩৩,২৯৩ মেট্রিক টন। আরিফা শিকদার জ্যোতি, বৈশাখী সংবাদ।